যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের শুরুর প্রথম সপ্তাহ থেকেই সবচেয়ে বড় এজেন্ডা হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। প্রায় ৫ মাস পরে এসেও সেখানেই আটকে আছে সংকটের গতিপথ। হরমুজের বিকল্প পথ নিয়ে ওমান ইরানের আলোচনার পরেই মার্কিন প্রেসিডেন্ট ফের দাবি করে বসেন এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের দখলে। যদিও দৃঢ়তার সঙ্গে এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নবনিযুক্ত প্রধান। এরই মধ্যে ট্রাম্প ক্যাবিনেটের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট মন্তব্য করেছেন, গেল রোববার মধ্যপ্রাচ্য থেকে যে তেল রপ্তানি হয়েছে ৬ মাস আগের স্বাভাবিক সময়ের চেয়ে তা কয়েক গুণ বেশি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। জ্বালানি মন্ত্রীর দাবি, উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনার পর পাইপলাইন ও বিকল্প রপ্তানি ব্যবস্থার মাধ্যমে তেলের প্রবাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এর মধ্যে পাইপলাইন দিয়ে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে ৫০ থেকে ৭০ লক্ষ ব্যারেল তেল। হুতিদের হামলার হুমকির মধ্যেও শুধুমাত্র পূর্ব পশ্চিম পাইপলাইন দিয়ে দৈনিক ৫০ লক্ষ ব্যারেলের বেশি তেল লোহিত সাগরে পাঠাচ্ছে সৌদি আরব। কিন্তু সিএনএনের দাবি, তাত্ত্বিকভাবে এই পরিসংখ্যান ট্রাম্প প্রশাসনের কাছে থাকতেই পারে, কিন্তু তা যাচাই করার কোনো উপায় নেই। বিশ্লেষকরা বলছেন, তেলের বাজারকে চাঙা রাখতে এটাই ওয়াশিংটনের চাল। জ্বালানি মন্ত্রী নিশ্চয়তা দিচ্ছেন মধ্যপ্রাচ্যের তেল পৌঁছে যাচ্ছে জায়গা মতো, আর হরমুজের নিয়ন্ত্রণ আছে দাবি করে পরিস্থিতি শান্ত রাখতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের দাবির কোনো ভিত্তি বা যৌক্তিকতা পাচ্ছেন না বিশ্লেষকরা। সিএনএনের তথ্য, পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজ আনা নেয়ার জন্য মার্কিন সামরিক প্রহরার প্রয়োজন হচ্ছে। সেখানে হরমুজের নিয়ন্ত্রণ কিভাবে ধরে রেখেছেন ট্রাম্প তা স্পষ্ট নয়। এখনো পর্যন্ত এই প্রণালী দিয়ে যাতায়াতকারী ৬৪টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। প্রাণ গেছে ১৭ নাবিকের। বরং ভিনদেশি পতাকাবাহী জাহাজের মাধ্যমে মধ্যপ্রাচ্যের তেল প্রবেশ করছে ইরানে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।